আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? ভুল করে হয়তো তোমায় ভালোবেসে ফেলেছি, কিন্তু ভুল করেও তোমায় ভুলতে পারবো না। যখন কোনো মানুষের খারাপ সময় যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলটাই ধরে। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুইজনের মিল হয়, সেটাই ভালোবাসা। যেদিন আপনি কারোর মায়া থেকে সরে আসতে পারবেন, সেই দিন ভেবে নেবেন আপনি জিতে গেছেন। যদি একসাথে দুইজনকে ভালোবেসে ফেলেন, তবে দ্বিতীয়জনকে বেছে নিন। কারণ প্রথমজনকে আপনি যদি সত্যিই ভালোবাসতেন, তাহলে দ্বিতীয়জনের প্রেমে পড়তেন না। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাড়টেরা, তাদেরকেই ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা, তাদেরকেই আঘাত করা হয়। যদি সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এগুলো কমতে থাকে, তাহলে বুঝে নেবেন সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে। মানুষ জন্মের 2 বছর পরেই কথা বলা শিখে যায়, কিন্তু কোথায় কি বলতে হবে সেটা শিখতে সারা জীবন লেগে যায়। কষ্ট হলেও সত্যি অনেক দিন পর আমিও টের পেলাম, আমি কারোর প্রিয়জন নয়, শুধুই প্রয়োজন। যার হাতের লেখা যত ছোট, সে তত কম কথা বলতে পছন্দ করে। কাউকে নাম ধরে ডাকলে সে আপনাকে অধিক বিশ্বাস করবে। যখন আপনি আপনার সমস্যার ওপর মনোযোগ দেবেন, তখন সমস্যা আরও বেড়ে যাবে। আপনার স্বাক্ষর যত বড়, আপনার আত্মবিশ্বাসও তত বড়। একজন মিথ্যাবাদী আরেকজন মিথ্যাবাদীকে সহজেই চিহ্নিত করতে পারে। মহিলারা একটি কথাকে গড়ে 48 ঘন্টা পর্যন্ত গোপন রাখতে পারে। আত্মসম্মানহীন মানুষ অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে। 15টি সিগারেট খেলে যা ক্ষতি হয়, সারাদিন একা থাকলে সেই একই ক্ষতি হয়। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়েও অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মেয়েরা হচ্ছে এমন একটা জাত, যদি সে তোমাকে একবার মন থেকে ভালোবেসে ফেলে, সে তোমার দাস হয়েও তোমার কাছে থাকতে চাইবে। প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করে বলবো, যদি কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি তাকে দাম দেখিও না, তুমি তার মতো করে তাকে ভালোবাসো। দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে, মানুষ যত বুদ্ধিমান হবে, সে তত দ্রুত চিন্তা করতে পারবে। এর ফলে তার হাতে লেখা সুন্দর হয় না। যদি আপনার ভরসা ওপরওয়ালার ওপরে থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু যদি বিশ্বাস নিজের প্রতি থাকে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয়, যা পেলে আমি মরে যাব। বর্তমান সময়ে একটা ভালো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, যা সবার ভাগ্যে থাকে না। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। খুশিতে থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপরেই রাখুন, অন্যের ওপরে নয়। তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ, কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ।
একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথ ভালোভাবে চেনা যায়, কিন্তু কিছু মানুষের সাথে যুগ যুগ ধরে হাঁটলেও তাকে ভালো করে চেনা যায় না। বেশিরভাগ মানুষই বাইরের শক্তির কাছে হারে না, তারা হারে নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতো পোড়াতে হবে। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ অন্যের সামান্য ভুল দেখলে ঘৃণা করতে শুরু করি। আমার চোখেও অনেক কিছু পড়ে, খারাপ আমারও লাগে, শুধু বুঝতে দিই না। প্রেমিকা আর স্ত্রীর মধ্যে পার্থক্য হলো প্রেমিকা ভালোবাসা পেতে আসে আর স্ত্রী ভালোবাসা দিতে আসে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, যা কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে সেটাও শেখা উচিত। যার বয়স যত বেশি সে তত কম মানুষকে বিশ্বাস করে। মনের অনুভূতি, ভালোবাসার মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গিনী হিসাবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে। যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পাবে। নাম্বার 1, সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না। নাম্বার 2, সে কখনোই তোমার কাছ থেকে দামি গিফট চাইবে না। নাম্বার 3, সে অসময়ে তোমাকে ফেসবুকে দেখলে তোমাকে বকাবকি করবে। মনের মধ্যে জায়গা তারাই করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়েরা কখনোই সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত বেশি সুখী। ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে এই ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।